ওই বেটা অলিভা, ওই রে ভূত, আমি মনে আর বেশি দিন বাঁচতাম না রে ভূত। এই দুনিয়ার মাঝে আমার একটাই আফসোস রয়ে গেল, তোমরা যে বাইরে লইলাই কিনা না, এটা বোধ আর আমি দেখতে পারলাম না। পুরো কপাল আমার। হইছে আব্বা, তুমি আর কান দিও না, আল্লাহ তোমার হায়াত দিব। ওই আরে ভূত, আল্লাহ নিয়ে একটু দয়া ধরবো। ও আব্বা, তুমি কোনো চিন্তাই হইল না, আমি বাইরে লইলে মুক্তার ইব্রাহিমের মতো একটা স্বপ্নের টয়লেট বানাই। কিতা কও বেটি, মুক্তার ইব্রাহিম তো তারা স্বপ্নের বাড়ি বানায় বাইরা লইছে, কিন্তু তোমরা এত কিছু থাকতে গমাই এই স্বপ্নের টয়লেট টাকলে বাচ্চা নিলে খোসাইন। ও আব্বা, মুক্তার ইব্রাহিমে স্বপ্নের বাড়ি বানাইছে তে কি তুইছে, আমি টয়লেট বানাইমু। টয়লেট বানাইয়া টয়লেটের ভিতরে ঢুকিয়া আঘাত বইয়া ছবি উঠাইয়া ফেসবুকে আপলোড দিমু। ও বউ, তুমি দেখিতা হও আঘাত বইয়া ছবি উঠাই তাইনি। ও বউ, তুমি যদি আঘাত বইয়া ছবি উঠাও, তোমার চেহারা বাইরা লওয়ার আগে নো তোমার ওই নিস্তালা বাইরা লইয়া যাইব। এতে এই অবলা সরালা বাঙালি জাতি নু বিভ্রান্তির মাঝে ভরি যাইব। ইতা কিতা হও। ইয়াল্লা, তুই আর তোমরা কিতা কইরা বাইরে লইতে রে ভূত খোসাইন। ও আব্বা, তুমি কোনো চিন্তাই হইল না, আমি বাইরে লইলে শেষমেশ আপনার ফুলারে লইয়া হারবালের ওষুধ বেচবো। আর প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও বানাইয়া এই বাঙালি অবলা সরলা জাতিরে ওইটাই বোঝানোর চেষ্টা করবো যে আমি কেমনে তোমার ফুতের বউ এত মোটা হইলাম। আল্লাহ গমাই, তোমার যে বেজুতা মার্কা বডি, এটা বডি লিয়া গমাই বাইরে লইতে পারতায় না, আর আর ভালো ওষুধও বেচতে পারতায় না। বাবা, তুমি হুদা হুদি এত চিন্তা করো কেনে, বাইরা লইতে গেলে মোটা হওয়া লাগে। আর আমার বউ দিকনে বাইরা লইতে হইতে জায়গায় জায়গায় গিয়া মোটা হইয়া যাইব, পরে দিয়ে আমরা হারবালের ওষুধ বেচবো। আব্বা, তুমি তা চিন্তা কইরো না। জি আব্বা, বাইরা লইতে গেলে মোটা হওয়া লাগে, আমি বাইরা লইমু মোটা হইমু, তুমি কোনো চিন্তা কইরো না। আল্লাহুম্মা আমিন। আতিনা সিরাগাতা ফারাগাতা। এ মালিক, আমার ফুতর পুরে আমার ফুলারে তুমি ওই মুক্তার মতো টয়লেটে সবে তুললিয়া তারা বাইরে পড়ার সুযোগটা করে দিও। ইয়া মালিক, তুমি তারার উপরে দয়া করো। আমিন।